সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে বিষয় এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান এবং এই সমন্বয়কারীদের প্ল্যান সে সম্পর্কে। দেখেন, 5ই আগস্টের পর, এই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পদত্যাগ ছাড়াই তিনি দেশের এই যাতে যুদ্ধ বিগ্রহ না ঘটে, যাতে হতাহত আর না হয়, সেজন্য তিনি দেশ থেকে চলে গিয়েছেন। সেখানে যে বিপ্লবী সন্তানরা যে বিজয়ী হয়েছেন, তাদেরকে এখন মৃত্যুর দিকে, অর্থাৎ তাদেরকে এখন খুব ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছাত্রদের মাধ্যমেই, এই সমন্বয়কারীদের মাধ্যমেই, এই বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমেই ডক্টর মোহাম্মদ ইউনূস ওই চেয়ারটায় বসেছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের চাপে, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে, দেশি বিদেশি সকল দিকের চাপে এবং বিএনপির চাপে, বিশেষ করে বিএনপি এর চাপে, তারা খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা তাদেরকে একটা কঠিন হুমকির দিকে ধাবিত করছে। এই এই বিপ্লবী সন্তানরা, সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা তাদের দাবি, সে দাবির সাথে বাংলাদেশের 50% জনগণ সমর্থন করে, কিন্তু তাদের সাথে কিছু স্বার্থন্বেষী লোকজন বা স্বার্থন্বেষী ছাত্ররা, স্বার্থন্বেষী রাজনৈতিক দলরা অকারেন্স করার কারণে, মানে দুর্বৃত্তায়ন করার কারণে, লুটপাট করার কারণে তাদের মূল লক্ষ্যটা, সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে মূল লক্ষ্য, মূল টার্গেট, সেটা ম্লান হতে যাচ্ছে, অর্থাৎ সেটা শেষ হয়ে যাচ্ছে বা শেষ করার পথে। কিন্তু আমার কথা হচ্ছে, বাংলাদেশে যারা গত 15 বছরে সরাসরি প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত, তাদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায় এনে বিচার করে এরপরে রাজনৈতিক দলগুলো, সে যে দলেরই হোক না কেন, গত 15 বছরে সে যে দলেরই হোক না কেন, এরপরে আগস্টের পর যে অন্যায় অত্যাচার করা হয়েছে দেশে, গুম রাহাজানি করা হয়েছে, সকল অন্যায়কারীকে বিচারের আওতায় আনতে হবে। এরপরে নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করতে হবে। এরপরে দেশের জনগণের কথা চিন্তা করে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশের সার্বিক পরিস্থিতি, সকল কিছু নিয়ন্ত্রণ করে, সংস্কার করে এরপরে নির্বাচন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস প্লাস সমন্বয় মানে উপদেষ্টারা তাদের স্বার্থ হাসিলের জন্য, তাদের টাকা পয়সা এবং ধন সম্পদ সব কিছু হাসিলের জন্য যদি নির্বাচন দেয় দ্রুত, মানে তড়িঘড়ি করে, তাহলে দেখা গেছে এই বিপ্লবী সন্তানরা, এই সমন্বয়কারীরা, এই যারা জীবন দিয়ে এই আন্দোলন সংগ্রাম করেছে, তাদের হয়তো বা আবার সেই পরিস্থিতির দিকে ধাবিত হবে। সুতরাং এই দেশে সংস্কার না করে, সকল অপরাধীকে বিচারের আওতায় না এনে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে এই যে জুন জুলাইয়ের অভ্যুত্থান বলেন, জুন জুলাইয়ের আন্দোলন বলেন, যা কিছুই বলেন না কেন, সেটা যদি তাদের আন্দোলন হয়ে থাকে, গণ অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে সেই রক্তের সাথে বেইমানি করা হবে। যারা হতাহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। সুতরাং তাদের রক্তের সাথে যদি বেইমানি করা হয়, তাহলে এই উপদেষ্টা পরিষদরা তারা ঠিকই চলে যাবে, কিন্তু যারা এই আহত নিহত পরিবারের সাথে যারা
বেইমানি করেছে টাকা, ধন সম্পদের মাধ্যমে, আভিজাত্যের মাধ্যমে, পাসপোর্টের মাধ্যমে, যা কিছুর বিনিময়ে যদি তাদের সাথে একটা নৈরাজ্য করে তাদের মানে রক্তের উপরে বেইমানি করে, তাহলে তাদের করুণ পরিণতিও হতে পারে। তবে আমি সমন্বয়কারীদেরকে বলবো, সমন্বয়কারী এই এই জুন জুলাইয়ের বিপ্লবে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, যারা আন্দোলনে ছিলেন, তাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম শক্তিশালী থাকতে হবে এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম শক্তিশালী থেকে এরপরে সকল সংস্কার করে যারা এই প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত, যারা মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত, দুর্বৃত্তায়নের সাথে সম্পৃক্ত, যারা কিলারির সাথে সম্পৃক্ত, যারা সাধারণ জনগণের অধিকার থেকে বঞ্চিত যারা করেছে, তাদেরকে সরাসরি সে যে দলেরই হোক না কেন তাদেরকে বিচারের আওতায় এনে এরপরে এই বিপ্লবী সন্তানদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে, সেই প্ল্যাটফর্মের ভিত্তি স্থাপন করে এরপরে একটা নির্বাচনী পরিবেশ করতে হবে, পরিবেশ করে নির্বাচন দিতে হবে। আর যদি এর আগে যদি মানে বিএনপির কাছে বিক্রি হয়ে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বেইমানি করা হবে, গাদ্দাফি করা হবে, গাদ্দারি করা হবে এবং মীর জাফর হিসেবে চিহ্নিত করা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।